রুদ্রর বাবা মারা গেছেন আজ প্রায় 6 মাস হলো। রুদ্র চিরদিনই তার বাবাকে দেখত খুব কঠোর এবং শক্ত মানুষ হিসেবে। রুদ্র যখন কোনো ব্যাপারে আঘাত পেত বা তার ক্লাসে যখন সে পড়াশোনা করতে পারত না, তার নম্বর খারাপ আসতো, তার বাবা তার প্রতি তখন যেন একটু বেশি বিরূপ আচরণ করতেন। আর তাই হয়তো আজ রুদ্রর বাবার প্রতি ভালোবাসা থাকলেও ক্ষোভ বা আক্ষেপ যেন অনেক বেশি। সে চিরদিনই দেখত তার বাবা তার কোনো আনন্দেই সঙ্গে থাকতেন না, বা যখন রুদ্রর মনে কখনো কোনো দুঃখ বা কষ্ট হতো তিনি একবারও তার পাশে এসে তাকে বোঝাতেন না। সব সময়তেই তার বাবা তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। এমনকি রুদ্রর বাবা রুদ্রকে তার ঘরেও ঢুকতে দিতেন না। যখনই কোনো ব্যাপারে রুদ্র তার ঘরে ঢুকতেন তিনি যেন খুব ক্ষেপে উঠতেন তার উপরে। তাই রুদ্র তার বাবার থেকে নিজেকে দূরেই রাখত। আজ বাবা নেই, তাই রুদ্র আজ তার ঘরে ঢুকতেই পারে, আজ আর তাকে কেউ আটকাবে না। এরকমই একদিন রুদ্র একটু ইচ্ছে হলো বাবার ঘরটা ঘুরে দেখার, আর সেই মতো সে বাবার ঘরে ঢুকলো। ঘরটি বলতে গেলে ফাঁকা, বিশেষ তেমন কিছু নেই। আছে একটা চেয়ার, একটা খাট, একটা টেবিল, আর খাটের নিচে একটা বড় ট্রাঙ্ক। রুদ্র কৌতূহলবশত সেই ট্রাঙ্কটাকে টেনে বাইরে বার করলো। ট্রাঙ্কটা যখন খুলল সে একটু অবাক হয়ে গেল। সেই ট্রাঙ্কের মধ্যে রয়েছে তার ছোটবেলার নানান জিনিস। মানে কোন বয়সে রুদ্র কোন খেলনাটা খেলতে ভালোবাসতো, একদম তার বয়স অনুযায়ী সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখা। সে একটা একটা করে খেলনা তুলে দেখতে লাগলো, আর তার মনে পড়ল সেই ছোটবেলাকার ঘটনাগুলো। যখন তার 3 বছর বয়স সে কী খেলতে ভালোবাসতো, যখন তার 4 বছর বয়স সে কী খেলতে ভালোবাসতো, কোনটা তার সব থেকে প্রিয় খেলনা ছিল, কোনটা তার সব থেকে প্রিয় জিনিস ছিল। ঠিক সেইভাবেই প্রত্যেকটা খেলনাকে বা প্রত্যেকটা তার প্রিয় জিনিসকে থরে থরে সাজানো আছে। তার মধ্যে আরেকটা ছোট্ট বাক্স আছে, সেই বাক্সে রয়েছে একটা চিঠি। যখন রুদ্র চিঠিটা পড়তে শুরু করলো তার এতদিনকার ধারণা যেন সব পাল্টে গেল। তাতে লেখা আছে, এই চিঠিটা তুই পড়ছিস, তার মানে আমি এখন আর নেই। তাই এখন আর তোকে কিছু বলতে আমার আর দ্বিধাবোধ হবে না। তুই হয়তো তোর বাবাকে চিরদিনই ভাবিস খুব কঠোর, খুব শক্ত, তোকে ভালোবাসে না, কিন্তু জেনে রাখবি তোর বাবা জীবনে সবথেকে বড় ভালোবাসার নামই তুই। তোকে এই কথাটা কোনোদিন বলতে পারিনি, কারণ আমি একটু বলতে এগুলো লজ্জা পেতাম, কিন্তু আজ তোকে বলছি বাবা, তোর ঊর্ধ্বে আমার জীবনে আর কোনোদিন কোনো কিছু আসেনি, আসতও না। যখন তুই জন্মেছিলিস সেদিন আমি যেন আমার জীবনের সবথেকে বড় উপহারটা পেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আমি তো বাবা, তাই একটু শক্ত চেহারা তোর সামনে রাখতাম। কিন্তু তুই যখন কোনো ব্যাপারে কষ্ট পেতিস, আমি না তোর আড়ালে কেঁদে কেঁদে বেড়াতাম। তুই যখন কোনো পরীক্ষায় ভালো নম্বর পেতিস না, আমার মনটা তোর জন্য খুব খারাপ করতো। যখন তুই ঘুমিয়ে পড়তিস তোর মাথার কাছে যেতাম, বসতাম, তোর মাথায় হাত বোলাতাম, আর মনে মনে ভাবতাম পরের পরীক্ষায় তুই ঠিক ভালো নম্বর পাবি। যখন তুই কোনো ব্যাপারে আঘাত পেতিস, তোর সামনেও তো আমি শক্ত থাকতাম, তোকে বকতাম, কিন্তু আড়ালে তোর এই ঘাগুলো দেখে খুব কষ্ট পেতাম, অনেক সময় কেঁদেও ফেলেছিলাম। এই ঘরটায় তোকে কখনো ঢুকতে দিইনি, কারণ জানতাম তুই যদি কখন ঢুকে যাস তাহলে আমি যে তোকে অন্তর থেকে কতটা ভালোবাসি তুই সেটা জেনে যাবি। আমি তোকে এটা কখনো জানাতে চাইনি। তোর মা জানে সবটাই, তোর মাকে আমি সবটাই বলতাম, স্ট্রিক্টলি বলে রেখেছিলাম যেন কোনোদিন তোর সামনে না বলেন সে কথা। তাই তোর মা তোকে কখনো বুঝতে দেয়নি। তুই যে যে বয়সে যে যে খেলনাগুলো ভালোবাসতিস, যখন তুই বড় হতিস তখন সেগুলো আর তুই নিতিস না। আমি সেই সব কটা খেলনাকে আমার কাছে যত্ন করে রেখে দিতাম। জানতাম আমার ছোট্ট বাবাটা ওইগুলোর মধ্যে দিয়ে আমার কাছে থাকবে। তোকে তো কোনো বলতে পারিনি বাবা, তাই আজ এই কথাগুলো তোকে আমি লিখে জানালাম। কিন্তু বিশ্বাস কর বাবা, তোর থেকে বড় ভালোবাসা আমার জীবনে আর কোনোদিন কেউ হয়নি, আর হতোও না। আমি হয়তো আর এই সময় নেই পৃথিবীতে, তবে আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সারা জীবন তোর সঙ্গে থাকবে। বেঁচে থাকাকালীন হয়তো তোকে সামনে এসে কখনো বলতে পারিনি, আজ তো আমি নেই, তাই তোকে বলে যাচ্ছি, তুই আমার সব, ছিলিস, আছিস, থাকবি। পড়া শেষ হয়ে যাওয়ার পর রুদ্র সেই চিঠিটাকে তার বুকের কাছে আঁকড়ে ধরল। আজ এতদিন পর সে বুঝতে পারল তার বাবা তার জীবনের কতটা দামি মানুষ ছিলেন, বা তার মূল্য তার বাবার কাছে কোথায় ছিল, যা জীবদ্দশায় সে কখনো বুঝতে পারেনি।
তাই আজ প্রত্যেকটা বাবার জিনিসকে সে আগলে রাখলো, তার কাছে যত্নে রাখলো।